সারা পৃথিবী পরীক্ষিত মহারাজের অধিকারে। এখন পরীক্ষিত মহারাজ যদি তার রাজ্য থেকে নির্বাসন দেন, তাহলে কলি যাবে কোথায়? সারা পৃথিবী তো পরীক্ষিত মহারাজের অধিকারে। তখন কলি পরীক্ষিত মহারাজের কাছে প্রার্থনা করলো, আমাকে থাকার মতো একটু স্থান দিন। পরীক্ষিত মহারাজ বললেন, ঠিক আছে, যেখানে আমিষ আহার হবে, যেখানে আসব পান হবে, যেখানে অবৈধ স্ত্রী সঙ্গ হবে এবং যেখানে দ্রুত ক্রীড়া হবে, সেই 4টি স্থানে তুমি থাকতে পারো। কিন্তু কলি তখন দেখলো যে পরীক্ষিত মহারাজের রাজ্যে এই 4টি আচরণ হয় না। কেউ ওই সময় এই 4টি পাপ কর্ম করত না। তাহলে ভেবে দেখো কি সুন্দর অবস্থা ছিল। আজ থেকে মোটে 5000 বছর আগে পৃথিবীর এত সুন্দর অবস্থা ছিল। এই পৃথিবীতে কেউ মাছ মাংস খেত না। এই পৃথিবীতে কেউ নেশা করত না, মদ পান, জুয়া, গাঁজা, বিড়ি, মদ পান, গাঁজা, বিড়ি এই সমস্ত পান করত না। এবং কেউ পরস্ত্রী গমন করত না, অবৈধ স্ত্রী সঙ্গ করত না, এবং কেউ দ্রুত ক্রীড়া করত না। তো কলি দেখলো যে তাহলে তার এখানে থাকার স্থান নেই। সে তখন পরীক্ষিত মহারাজকে বলল যে আমাকে থাকার মতো অন্তত একটু জায়গা দিন। তখন পরীক্ষিত মহারাজ স্বর্ণে কলিকে স্থান দিলেন, কলিকে স্বর্ণে অধিকার দিলেন। এখন এই স্বর্ণ মানে কি? স্বর্ণ মানে হচ্ছে সম্পদ। এখন যে ধন সম্পদ যদি কৃষ্ণের সেবায় নিযুক্ত না হয়, তাহলে এই যুগে সেটি কলির স্থানে পরিণত হবে। তো এইভাবে পরীক্ষিত মহারাজের কাছ থেকে কলি তার থাকার জায়গা করে নিল। এবং কলি প্রথমেই কি করলো? প্রথম সুযোগেই পরীক্ষিত মহারাজকে বিনষ্ট করলো, পরীক্ষিত মহারাজকে সংহার করলো। এবং তারপরে কলি কি করলো? কলি সমাজে যে সর্বশ্রেষ্ঠ যারা, সমাজের শীর্ষস্থানীয় যারা ব্রাহ্মণদেরকে কলি আক্রমণ করল। এবং এই কলিযুগে ব্রাহ্মণেরাই বৈদিক ধর্মটিকে নষ্ট করে দিল। এবং বরাহ পুরাণে সেই সম্বন্ধে বলা হয়েছে যে কলিযুগকে আশ্রয় করে রাক্ষসেরা ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করবে। তার মানে এই নয় যে সমস্ত ব্রাহ্মণেরাই রাক্ষস, বাট তবে কিছু কিছু রাক্ষসেরা ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করে রাক্ষসা কলিমাশ্রিত জায়ন্তে ব্রহ্মজনীষু, এই ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করে তারা সমস্ত বৈদিক ধর্মটিকে নষ্ট করে দিল। তারা বৈদিক ধর্মের নাম করে সমস্ত অন্যায় আচরণ শুরু করল। তার ফলে আমরা দেখতে পাই যে অতি অল্প সময়ের মধ্যে কি হলো, নানা রকম অপকর্ম বৈদিক ক্রিয়ার নামে চলতে লাগলো। যেমন ব্রাহ্মণেরা তারা কৌলিন্য প্রথা সৃষ্টি করলো, যে কুলীন ব্রাহ্মণ, ব্রাহ্মণের মধ্যে আবার রয়েছে, ভেদ রয়েছে, স্তর রয়েছে। তো যারা বড় স্তরের ব্রাহ্মণ, এখন তাদের মেয়ের ছোট স্তরের ব্রাহ্মণদের বিয়ে দেওয়া যাবে না, কুলীন ব্রাহ্মণের সঙ্গে বিয়ে দিতে হবে। তখন কি করলো? তার ফলে কি হলো, কুলীন ব্রাহ্মণেরা তারা অনেক মেয়েকে বিয়ে করতে লাগলো। যে কন্যাদায়গ্রস্ত পিতারা কোন রকমে কন্যার দায় থেকে মুক্ত হওয়ার জন্য যেন তেন প্রকারেণ বিবাহ দিতে শুরু করলো। কুলীন ব্রাহ্মণকে বিয়ে দিতে হবে। আর কুলীন ব্রাহ্মণের সংখ্যা কম, আর ব্রাহ্মণ কন্যা, অনেক ব্রাহ্মণ বড় বংশে জন্ম দিতে পারলে, বিয়ে দিতে পারলে তার সমাজে তার পদমর্যাদা বাড়বে। তাই সকলে কুলীন ব্রাহ্মণ খুঁজতে লাগলো। আর কুলীন ব্রাহ্মণেরা কি করলো তখন? তারা
এক একজন 100, 200, 300 বিয়ে করতে লাগলো। আর তারা কি করতো? ঘুরে ঘুরে বেড়াতো 365 দিন, 365 শ্বশুর বাড়িতে। তো এইরকম প্রথা সমস্ত শুরু হলো। তারপরে সতীদাহ প্রথা শুরু হলো। হ্যাঁ, সতীর প্রথা ছিল বৈদিক সমাজে, যে স্বামীর সঙ্গে সহমরণ, এবং সেটা স্বেচ্ছায় হতো। সতী সাধ্বী স্ত্রী যদি পতির মৃত্যু হতো তাহলে তিনি মনে করতেন আমার বেঁচে থেকে কি লাভ, আমি আমার পতির সঙ্গে সহমৃতা হব। এবং সেটা তারা নিজেরা ইচ্ছায় করত। যেমন আমরা দেখতে পাই মহাভারতে, যখন কুন্তী দেবী, যখন পাণ্ডুর যখন মৃত্যু হলো, তখন কুন্তী দেবী এবং মাদ্রী দেবী দুজনেই সহমৃতা হতে চাইলেন। কিন্তু তারা তখন বিচার করলেন যে আমাদের একজনকে থাকতে হবে, কেন আমাদের ছেলেরা এখনো শিশু, এখন এদেরকে রক্ষণাবেক্ষণ করার জন্য, এদের দেখাশোনা করার জন্য আমাদের একজনকে অন্তত থাকতে হবে। কুন্তী বললেন মাদ্রী তুমি থাকো, আমি সহমৃতা হই। মাদ্রী বললেন না না, তুমি থাকো, আমি সহমৃতা হব। এবং মাদ্রী যুক্তি দেখালেন যে যেহেতু আমার জন্য আমাদের পতির মৃত্যু হলো, অতএব আমার তার সঙ্গে সহমৃত হওয়া কর্তব্য। কেন পাণ্ডুর মৃত্যু হয় মাদ্রীর জন্য। এবং আরেকটি কারণ মাদ্রী দেখালেন যে আমাদের 5 পুত্র, 5 পুত্রের মধ্যে 3টি পুত্র তোমার, 2টি পুত্র আমার। অতএব যেহেতু তোমার পুত্র সংখ্যা বেশি, তাই তোমাকে থাকতে হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওরা কে সহমৃতা হবে সে নিয়ে তাদের প্রতিযোগিতা। কিন্তু ওরা কি করলো, সেই তথাকথিত সমস্ত ব্রাহ্মণেরা তখন তারা সমস্ত নিয়ম সৃষ্টি করলো যে পতির যদি মৃত্যু হয় তাহলে তার স্ত্রীকেও সহমৃত হতে হবে। এবং অনেক ওই কৌলিন্য প্রথা বজায় রাখার জন্য অনেক সময় কোনো কন্যার পিতা অল্প বয়সী কন্যাকে 12-13 বছরের মেয়েকে 80-90 বছরের বুড়োর সঙ্গে বিয়ে দিয়ে দিত। মেয়ের কি হবে তা তারা বিচার করতো না, কিন্তু তাদের কৌলিন্য বজায় থাকতে হবে, এটাই তাদের অহংকার। এবং সেই 80-90 বছরের বৃদ্ধ কতদিন আর বাঁচবে? অনেক সময় মৃত্যুশয্যাতে বিয়ে দিয়ে দেওয়া হতো মেয়েকে। বুড়ো মরো অবস্থা, তাই সময় তাকে কন্যার সঙ্গে বিয়ে দিয়ে দিত। এবং যখন বৃদ্ধের যখন মৃত্যু হতো তখন সেই 12-13 বছরের মেয়েটিকে জোর করে আগুনে পোড়ানো হতো, হাত পা বেঁধে আগুনে ছুড়ে দেওয়া হতো জোর করে। আর তার সেই কান্না ঢাকার জন্য পৈশাচিক ভাবে ঢাক বাজানো হতো। এইভাবে কলিযুগে এক ধর্মের এক প্রচন্ড অবক্ষয় দেখা দিল এই সমস্ত তথাকথিত ব্রাহ্মণদের প্রভাবে। এটা কলির প্রভাব। কলি সর্বপ্রথমে ব্রাহ্মণদের, যারা মস্তক সমাজের মস্তক স্বরূপ, তাদেরকে আক্রমণ করলো। শরীরে যদি মাথাটাকে যদি আক্রান্ত হয় তাহলে শরীরটা কি অবস্থা হবে? শরীরটা স্বাভাবিকভাবেই নষ্ট হয়ে যাবে। তো এইভাবে ব্রাহ্মণদেরকে আক্রমণ করার ফলে সমাজ আস্তে আস্তে ভেঙে পড়ল, বৈদিক সমাজ ভেঙে গেল। এবং এইভাবে যখন ধর্মের গ্লানি হলো, তখন বুদ্ধদেবের আবির্ভাব হলো। কেশব ধৃত বুদ্ধ শরীর জয় জগদীশ হরে। এইভাবে ভগবান বুদ্ধদেব রূপে অবতীর্ণ হলেন এই কলিযুগে। এবং অবতীর্ণ হয়ে তিনি কি করলেন? তিনি সকলকে বেদ বিমুখ করে দিলেন। দেখো, এখন বেদ হচ্ছে এই সনাতন ধর্মের ভিত্তি। এখন সেই বেদ যদি বেদকে যদি বর্জন করা হয় তাহলে সনাতন ধর্মের কি অবস্থা হবে? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইভাবে কলিযুগের প্রভাবে সনাতন ধর্ম এক প্রচন্ডভাবে আক্রান্ত হলো।
কিন্তু সেই সনাতন ধর্মকে রক্ষা করার জন্যই অ্যাকচুয়ালি বুদ্ধদেব এলেন। এসে তিনি কি করলেন, ওই বেদ বিমুখ করলেন, কেননা বেদের নামে যত সমস্ত অন্যায় আচরণ হচ্ছে, তাই না? তাহলে সেই অন্যায় আচরণগুলো বন্ধ করার জন্য তিনি বললেন বেদ মানার কোনো প্রয়োজন নেই। এইভাবে বুদ্ধদেব এসে ভগবান বুদ্ধদেব রূপে অবতীর্ণ হয়ে তিনি জীবকে বেদ বিমুখ করে দিলেন। কিন্তু সেই বেদ বিমুখ করার উদ্দেশ্যটি কি? এই সনাতন ধর্মকে রক্ষা করা। কেন বেদের নাম করে যত সমস্ত অন্যায় আচরণ হচ্ছে, অধর্ম আচরণ হচ্ছে, তাহলে সেই অধর্মগুলি বন্ধ করতে হলে প্রথমে কি করতে হবে? বেদকে বর্জন করতে হবে। এইভাবে বুদ্ধদেব এসে তিনি বেদ বিমুখ করে, তার মানুষকে বেদ বিমুখ করে দিয়ে তিনি একটি নতুন ধর্ম স্থাপন করলেন, যার নাম হলো অহিংস ধর্ম বা বৌদ্ধ ধর্ম। ঠিক আছে, আজকে তাহলে আমরা এইটুকুই আলোচনা করব। কারো যদি কোনো প্রশ্ন থাকে, প্রশ্নের জন্য আমি 10 মিনিট সময় রাখছি। যা বললাম সেটা বোঝা গেল? সকলে বুঝতে পারলে? হ্যাঁ, তো যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারে। হ্যাঁ হ্যাঁ, দাপর যুগে বা অন্যান্য যুগে ক্ষত্রিয়দের পাশা খেলা, আসব পান, মদ খাওয়া, এগুলি ছিল, এগুলির অনুমোদন ছিল। কিন্তু কলিযুগে সেটা বর্জন হল। দেখা গেল দাপর যুগে পাশা খেলার মধ্যে দিয়ে কি হলো? প্রতারণা এলো, তাই না? তাই জন্য আর কলিযুগে সকলেই অধার্মিক, সকলেই মিথ্যাশ্রয়ী, কলিযুগে প্রায় সকলেই প্রবঞ্চক। তাই তাদের সমস্ত প্রবঞ্চকদের যদি পাশা খেলতে দাও তাহলে কি অবস্থা হবে? এই যুধিষ্ঠির মহারাজের মতো অবস্থা হবে, তাই না? তো সেটাই, সেই শিক্ষাটা দেওয়ার জন্যই ওই যুধিষ্ঠির মহারাজের মাধ্যমে তিনি দেখালেন পাশা খেলার পরিণতি। আর তাতেও যদি আমাদের শিক্ষা না হয়ে থাকে তাহলে আর কি করা যেতে পারে? অতএব এই জন্য কলিযুগে জুয়া, পাশা খেলা ইত্যাদি বর্জন। অন্যান্য যে ক্ষত্রিয়রা পারত, সেটা ক্ষত্রিয়দের কতগুলি স্যাংশন দেওয়া হয়েছিল। ক্ষত্রিয়রা আমিষ আহার করতে পারত, ক্ষত্রিয়রা আসব পান করতে পারত, কিন্তু সেটা কোনো বিশেষ অবস্থায় বিশেষ ভাবে। যেমন তারা বনে মৃগয়া করে পশু মাংস আহার করতেন, যজ্ঞে তারা আসব পান করতেন ইত্যাদি। কিন্তু কলিযুগে সেটা বর্জন করা হলো। তাহলে আমাদের সাবধান থাকতে হবে, যখন আমরা স্বর্ণ নিয়ে ইয়ে করব, কলি প্রবেশ করতে পারি, তাই জন্য সাবধান থাকতে হবে। এবার সেফ উপায় হচ্ছে কৃষ্ণের সেবায় নিয়োগ করা। পরীক্ষিত মহারাজের সম্পদ কৃষ্ণের সেবায় নিযুক্ত থাকলে তার মুকুটটা তো তার নিজের জন্য ছিল। কলিতায় সেই স্বর্ণ মুকুটের মাধ্যমে প্রবেশ করলো। কলিযুগে প্রায় সত্যি সত্যি ব্রাহ্মণ নেই। এই প্রভুপাদ বলেছেন যে ভারতবর্ষে ব্রাহ্মণ খুঁজে পেলেন না তিনি, তাই আমেরিকা থেকে তিনি মানুষকে ব্রাহ্মণ করে এখানে নিয়ে এলেন।
কলিযুগে হ্যাঁ ব্রাহ্মণ কোথায়? আর দেখতে পাচ্ছ তো, আমি যখন বাংলা বইগুলি দেখি, বাংলা যে পুরাণ ইত্যাদি অনুবাদ যারা করেছে, বৈষ্ণব ছাড়া, আমাদের সম্প্রদায় ছাড়া, তারা সকলেই ওই শাক্ত, তারা ওই শক্তির মহিমা গাইছে, ভক্তির মহিমা কেউ গায় না। তাহলে বুঝতে পারছো এরা কিরকম ব্রাহ্মণ। ওরা ওই জাতে নামেই ব্রাহ্মণ, 2 পয়সার পৈতেওয়ালা ব্রাহ্মণ, কিন্তু কাজের বেলায় ব্রাহ্মণের যে গুণাবলী শাস্ত্রে রয়েছে, যজন যাজন পঠন পাঠন দান প্রতিগ্রহ, এগুলো কজন ব্রাহ্মণ করছে? ষটকর্ম নিপুণ বিপ্র, সেই ষটকর্ম নিপুণ ব্রাহ্মণ কজন আছে? সে ব্রাহ্মণ তো, সে তখন সে সত্যিকারের ব্রাহ্মণ হচ্ছে, দেন হি ইজ বিকামিং এ রিয়েল ব্রাহ্মণ, তাই না? ব্রাহ্মণ পরিবারে জন্ম হলেই যে ব্রাহ্মণ হয় তা নয়। হ্যাঁ, প্রকৃত ব্রাহ্মণ হচ্ছে বিষ্ণু ভক্তির অর্জন করার মাধ্যমে। জন্ম না জায়তে শূদ্র, জন্মের ক্রমে জন্ম অনুসারে সকলেই শূদ্র, কিন্তু সংস্কারাৎ ভবতি দ্বিজ। কথায় কথায় বললাম, প্রকৃতপক্ষে সেটা প্রেম নয়, সেটা কাম। প্রেম কেবল কৃষ্ণের বেলায় প্রযোজ্য। অর্থাৎ মানে ক্রমে ক্রমে এই জড়জগতের প্রভাবে ধর্ম, দেখো ধর্মটা চিৎ জগতের ব্যাপার, তাই না? এখন জড়জগতে ধর্মের প্রভাবটা কমতে থাকবে, জড়জগতের প্রভাব বাড়বে যত, ধর্মের প্রভাব তত কমবে, তাই না? জড়ের প্রভাব বাড়া মানে ধর্মের প্রভাব কমা। অতএব ত্রেতা যুগে প্রায় 75% ধর্ম রয়েছে, কিন্তু ক্রমে ক্রমে সেই ধর্ম কমতে থাকছে, কমতে কমতে দাপরে এসে সেটা 50%, দাপরে সেটা আবার 50% থেকে কমতে কমতে আরো কলিতে এসে 25%, তাই না? আবার সময়ে সময়ে ভগবান এসে ধর্ম সংস্থাপন করেন, যখন তিনি অবতরণ করেন, এসে যখন ধর্ম সংস্থাপন করেন, তখন আবার ধর্ম খুব জোরদার হয়ে ওঠে, তাই না? তখন আবার সত্যযুগের মতো একটা পরিস্থিতির সৃষ্টি হয়, সত্যযুগের সূচনা হয় ভগবানের আবির্ভাবের ফলে। হ্যাঁ, প্রায় 100% হয়ে যায়। এখানে কার প্রথমে এখানে হাত কার তুলেছিল? আচ্ছা, তুমি। হ্যাঁ, এখানে বলা হচ্ছে, দেখো একটা যুবক যখন কোনো সুন্দরী যুবতীর সান্নিধ্যে আসে, তখন কি কাউকে শেখাতে হয় কিভাবে তাকে ভালোবাসতে হয়? না, আপনা থেকে তার প্রতি আকর্ষণ হয়। হ্যাঁ, আকর্ষণটা স্বতঃস্ফূর্ত ভাবে হয়, স্বাভাবিক ভাবে হয়। ঠিক তেমনি যখন আমরা ভগবানকে জানতে পারি, ভগবানকে যখন আমরা চিনতে পারি, ভগবানকে যখন আমরা উপলব্ধি করতে পারি, তখন স্বাভাবিকভাবেই ভগবানের প্রতি প্রেম জেগে ওঠে, জাগৃত হয়, আপনা থেকেই হয়। তাই সেটি হচ্ছে স্বতঃস্ফূর্ত প্রেম বা রাগ ভক্তি। বিধি দিয়ে ভক্তি
বিধির যে ভক্তি সেটা অতটা দৃঢ় নয়। যেমন বাজ বিচার করে, ন্যায় নীতি বিচার করে বিয়ে করা যেতে পারে, কিন্তু প্রেম হয় না, তাই না? প্রেমটা ওই সময় ওর অনেক ঊর্ধ্বে। প্রেমের এই সমস্ত বিচার নেই। বিয়ের সময় বিচার করা হয় কোন বংশের ছেলে, কত টাকা রোজগার করে, পড়াশোনা কতদূর করেছে, ইত্যাদি ইত্যাদি, তাই না? কিন্তু যখন প্রেম হয় তখন এই সমস্ত বিচার থাকে থাকে না। তাই সেটি হচ্ছে রাগ, স্বতঃস্ফূর্ত ভাবে যে অনুরাগ। হ্যাঁ, আচ্ছা, পাণ্ডু অভিশাপ প্রাপ্ত হয়েছিলেন যে কোনো যদি তিনি কখনো সঙ্গম করেন তার স্ত্রীর সঙ্গে, তাহলে তার মৃত্যু হবে। তিনি ঋষ্যশৃঙ্গ মুনির কে স্বর্ণিক্ষেপ করেন তিনি যখন মৈথুনে লিপ্ত ছিলেন, মৃগী রূপে মৈথুন করছিলেন, তখন তিনি বাণ নিক্ষেপ করেন। তার ফলে সেই ঋষি তাকে অভিশাপ দেন যে তিনি যদি কখনো মৈথুন কার্যে লিপ্ত হন, তাহলে তার মৈথুন সময়ে তার মৃত্যু হবে। তো এই অভিশাপ প্রাপ্ত হওয়ার পরে পাণ্ডু তার রাজ্য থেকে চলে গিয়ে তিনি বদরিকাশ্রমে হিমালয়ে তিনি বাস করতে থাকেন বানপ্রস্থের মতো রূপে। সঙ্গে তার পত্নীরা ছিলেন, কিন্তু তিনি ওই কামভাব যাতে উদ্দীপ্ত না হয় সেই জন্য এরকম একটা পরিবেশে তিনি ছিলেন। কিন্তু একদিন যখন তিনি নির্জনে মাদ্রির সঙ্গে বিহার করছিলেন, তখন তিনি মাদ্রির প্রতি কামাসক্ত হয়ে পড়েন, এবং তখন মাদ্রির সঙ্গে যখন তিনি মৈথুন কার্যে লিপ্ত হন, তখন তার মৃত্যু হয়। সেই জন্য মাদ্রি বলেন যে তিনি তার মৃত্যুর কারণ। বৈদিক সভ্যতায় যে সতী সাধ্বী স্ত্রীদের যে সহনশীলতা হওয়ার কথা ছিল, সেই সতীদাহ কথা কি কলিযুগের ক্ষেত্রেও প্রযোজ্য? হতে পারে, ডিপেন্ড করবে কতটা সেই পত্নী পতির প্রতি কতটা আসক্ত। হয়েছে অনেক, বিশেষ রাজস্থানে পদ্মিনী তিনি তার পতির সঙ্গে সহমৃত হলেন। শুধু তাই নয়, সেখানে সমস্ত মেয়েরা আগুন জেলে সেই আগুনে প্রবেশ করেন। হ্যাঁ, তার ফলে আবার ধর্ম পুষ্ট হচ্ছে, এবং ক্রমে ক্রমে একটা সময় আসবে যখন ও যেটা বলছে আবার 100% ধর্ম প্রতিষ্ঠিত হয়ে যাবে। পৃথিবীর প্রতিটি নগরে এবং গ্রামে যদি কৃষ্ণ ভক্তির প্রচার হয়, তখন পৃথিবীর অবস্থা কিরকম হবে? ধর্মের সংস্থাপন হয়ে যাবে, তাই না? এবং এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ সেটাই করছে। ওকে, হ্যাঁ, এই যেমন দেখো প্রভুপাদ তিনি একা সারাক্ষণ এতভাবে কৃষ্ণ ভক্তি প্রচার করলেন, প্রভুপাদ চলে যাওয়ার পরে এখন কি অবস্থা হয়েছে? কৃষ্ণ ভক্তি বেড়েছে না কমেছে? না, কমেছে। তোমরা এসে হয়তো জয়েন করেছে ইন্ডিয়াতে, কিন্তু বিদেশে অনেক ভক্ত চলে গেছে। সুতরাং এই মহাপুরুষদের আবির্ভাবের ফলে ধর্ম পুষ্ট হয়, কিন্তু এই মহাপুরুষেরা যখন অপ্রকট হন, তখন আবার সেই ধর্মের অবক্ষয় হয়। পেছনে কার হাত উঠেছিল? ওকে।
কি হয়েছে? না, তখন ত্রেতা ছিল। সেই যুগটা ত্রেতা যুগ ছিল। হ্যাঁ, কলিযুগ মানে হচ্ছে যখন ধর্ম প্রায় ধর্মের 3টে পা ভেঙে যায়। 4টে পা মানে এক একটা পা হচ্ছে 25%, ধর্মের 3টে পা ভেঙে গেছে। তখন কলি আগমন হয়। এটি হচ্ছে কলির যুগ। বুঝতে পারলে? কলি তখন কোথায় ছিল? কলি ছিল, তবে কলির প্রভাব ছিল না। কলির প্রভাব এই যুগে ওই সময় কলি ছিল। হ্যাঁ, কোনো একটা জায়গায় নিরিবিলিতে বসে দিন গুনছিল কবে তার যুগ আসবে। হ্যাঁ, আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন। হ্যাঁ, বৌদ্ধদের নির্বাণ হচ্ছে শূন্যে লীন হয়ে যাওয়া। শূন্যে লীন হয়ে যাওয়া, সেটা হচ্ছে নির্বাণ। কিন্তু শঙ্করাচার্য এসে তখন করলেন, প্রতিবাদ করলেন, না, যে এটা নির্বাণ মানে শূন্যে লীন হয়ে যাওয়া নয়, নির্বাণ মানে পূর্ণে লীন হয়ে যাওয়া। হ্যাঁ, সাযুজ্য মুক্তি। যাই হোক, এটা আমরা পরে আলোচনা করব। আচার্য, লাস্ট কোয়েশ্চেন। দেখো, ভগবান যখন বলেন কিছু হবে, তখন সেটা অবশ্যই হবে। এখন প্রশ্ন যে শ্রী চৈতন্য মহাপ্রভু কি ভগবান? ভগবান তো। এখন চৈতন্য মহাপ্রভু কি বলেছেন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম? মহাপ্রভু বলেছেন। এখন মহাপ্রভু যদি ভগবান হন এবং মহাপ্রভু যদি এই কথাটি বলে থাকেন, তাহলে এটা কি হবে না হবে না? অবশ্যই হবে। হ্যাঁ, আমরা হতাশ হতে পারি, হ্যাঁ, কিন্তু মহাপ্রভুর ভবিষ্যৎবাণী সার্থক হবেই হবে। আর আমাদের একমাত্র কর্তব্য হচ্ছে যে সেই মহাপ্রভুর বাণীতে সম্পূর্ণ বিশ্বাস রেখে মহাপ্রভুর সেবা করে যাওয়া, প্রচার করে যাওয়া। আমরা কেবল এইটুকুই করতে পারি। আমাদের ক্ষমতায় তো এগুলো এটা হবে না, মহাপ্রভুর ইচ্ছাতেই সেটা হবে। এখন আমরা যদি মনে করি যে আমাদের জন্য আমি করবো ওটা, তাহলেই অসুবিধা হয়ে যাবে। আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমাদের ক্ষমতা অত্যন্ত সীমিত। তাহলে আমি আজকে এখানেই শেষ করছি। হরে কৃষ্ণ। যাদের প্রশ্ন ছিল তারা প্রশ্নগুলো লিখে রেখো, পরে আমি সেগুলো উত্তর দেব।